আসসালামু আলাইকুম। সাইফুল 20 চ্যানেলে আপনাকে স্বাগতম। সাথে আছে আমি সাইফুল। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালোই আছেন। আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকের এই ভিডিওর টপিক হলো আপনি কিভাবে এক্সেলে ভিউ করবেন। হ্যাঁ, আজকের এই ভিডিও যারা একদম নতুন তাদের জন্য। কিভাবে আপনি সূত্র ব্যবহার না করে অর্থাৎ সূত্র না লিখে কিভাবে ভিউ করবেন সেই বিষয় নিয়ে কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল ভিডিওতে যাওয়ার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে মেনি থ্যাঙ্কস। চলুন শুরু করি। আপনি প্রথমে এক্সেল ওপেন করে নেবেন, ওয়ার্কশিটও ওপেন করে নেবেন। ওপেন করার আগে আপনাকে অবশ্যই ভাবতে হবে আপনার পিসিতে এক্সেল ইনস্টল দেওয়া আছে কিনা। যদি ইনস্টল না দেওয়া থাকে তাহলে ইনস্টল দিয়ে নেবেন। আর কিভাবে ইনস্টল দিতে হয় এবং এটা কিভাবে ওপেন করতে হয় এই বিষয় নিয়ে আমার পরবর্তী একটি ভিডিও আছে, আপনি ইচ্ছা করলে সেই ভিডিও দেখে আসতে পারেন। আমি একটি স্প্রেডশিট ওপেন করেছি। এখন এই স্প্রেডশিটের যে কোনো ঘরে বা যে কোনো সেলে কার্সর রেখে আমি এখানে একটা সংখ্যা টাইপ করলাম 85। অন্য এক সেলে টাইপ করলাম 25। এখন 85 থেকে 25 আমরা ভিউ করব। আপনি এই যে ওয়ার্কশিটে এতগুলা সেল আছে, যে সেলে আপনি ভিউ করতে চান সেই সেলে কার্সর রাখবেন। আমি যদি এই ঘরে ভিউ করি তাহলে এই ঘরে আমি কার্সর রাখব, অথবা আপনি যদি মনে করেন যে এখানে ভিউ করব তাহলে কার্সরটি এখানে রাখতে পারেন। রাখার পরে এখানে আপনি টাইপ করবেন ইকুয়াল পরে আপনি এখানে আবার টাইপ করতে পারেন এই ঘরের মানটা কি। আমি যদি এখানে ক্লিক করি তাহলে এই যে উপরে দেখতে পাচ্ছেন D4, তাহলে এই সেলের মানটা হচ্ছে D4। তারপর আপনি দেবেন এখানে, যেহেতু আমরা এটা ভিউ করতেছি, ভিউ চিহ্ন। এখন কোন ঘরে দেব? এই ঘরে যদি আমি ক্লিক করি তাহলে এই ঘরের মান হচ্ছে E4। এটা লেখার পরে আপনি এন্টার চাপ দিবেন। দেখুন ভিউ হয়ে গেল। হ্যাঁ, এভাবেই এক্সেলে ভিউ করা হয়। আপনার সূত্র লেখার দরকার নাই, শুধু ইকুয়াল চিহ্ন দিয়ে যে সেল থেকে যে সেল বাদ দিবেন শুধু ওই দুইটা সেলের ভিতরে ক্লিক করবেন, তাহলে ভিউ হয়ে যাবে। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। এতক্ষণ পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।